এই হলো কিন্তু দুটো লাইট, যেটা আপাতত দরকার পড়ছে না দিনের বেলা। আর লেগ স্পেস যদি বলি, যথেষ্ট জায়গা রয়েছে। আচ্ছা, এই হলো মোটামুটি সিটিং ক্যাপাসিটি। আচ্ছা, বাসের টিকিটের দাম কিন্তু আপনাদের জানি আর কি। বাসের টিকিটের দাম নিচ্ছে, এই হলো বোতল রাখার জায়গা, এখানে আমি একটা বোতল রেখে দিয়েছি। আর এই হলো কিন্তু হ্যাঙ্গিংয়ের জায়গা। নমস্কার বন্ধুরা, দীঘা এপিসোডের অন্তিম পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি গন্তব্য করতে চলেছি দীঘা থেকে কলকাতার উদ্দেশ্যে WBSTC ভলভো এসি বাসে। কিন্তু দীঘা থেকে ডিরেক্টলি যাবে বারাসাতে, মাঝখানে স্প্ল্যানেডে ভায়া হয়ে কিন্তু ডিরেক্ট যেতে চলেছে বারাসাত। তাই ভাবলাম এই বাসের ইনফরমেশানটা আপনাদের সাথে শেয়ার করি। আপনারা অনেকেই জানেন না, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে কিন্তু নতুন একটা বাস চালু হয়েছে, যেটা বারাসাত থেকে দীঘায় কানেক্ট করছে। সেই বাসটাও কিন্তু আসবার সময়ও স্প্ল্যানেডে ভায়া হয়েই আসে, আর যাবার সময়ও দীঘা থেকে যখন বারাসাত যাচ্ছে স্প্ল্যানেডে ভায়া হয়েই যায়। তো ভাবলাম পুরো ইনফরমেশনটা আপনাদের মধ্যে শেয়ার করব। এই বাসের টিকিটের দাম কত, বাসের মধ্যে আমরা কী কী সুযোগ সুবিধা পেতে চলেছি, সম্পূর্ণ বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণটা তুলে ধরবো। তাই চলুন বেশি কথা না বলে, বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করে দেওয়া যাক। আর এই হলো কিন্তু এই বাসের লাগেজ ক্যারি করার জায়গা, আপনাদের একবার দেখিয়ে দিই। এইখানে মোটামুটি আপনারা যারা লাগেজ আনছেন তারা রেখে দিতে পারেন। আচ্ছা, আপনাদেরকে বাসের ইন্টেরিয়ারটা একটু ভিতরে দেখিয়ে দিই। এই হলো কিন্তু আমাদের পাইলটের জায়গা। এটা কিন্তু ভলভো 9100 মডেল, ঠিক আছে। ভিতরে এই হলো মোটামুটি সিটিং ক্যাপাসিটি, 43 জনের সিটিং ক্যাপাসিটি কিন্তু এই বাসের মধ্যে রয়েছে। এই হলো কিন্তু মোটামুটি ব্যাগ রাখার জায়গা। তলার দিকে রয়েছে একদম চার্জিং পয়েন্ট। আপনাদের যেমনটা দেখালাম, তলায় কিন্তু এই যে চার্জিং পয়েন্টের জায়গা আছে। কিন্তু এই চার্জিং পয়েন্টটা আমার মতে বললে যদি এইখানটায় হতো, এটা বড্ড তলাতে, এইখানটায় হলে একটু বেটার হতো। অনেকেই আছেন যারা সামনে থেকে ক্যারি করতে সুবিধা হয়, বাট এটা বড্ড তলায় চলে গেছে। আচ্ছা, এই হলো কিন্তু এসি ভেন্ট, দুটো এসি ভেন্ট দিয়েছে। আর এই হলো কিন্তু দুটো লাইট, যেটা আপাতত দরকার পড়ছে না দিনের বেলা। আর লেগ স্পেস যদি বলি, যথেষ্ট জায়গা রয়েছে। এই হলো বোতল রাখার জায়গা, এখানে আমি একটা বোতল রেখে দিয়েছি। আর এই হলো কিন্তু হ্যাঙ্গিংয়ের জায়গা। আর রিক্লাইন করার জায়গা কিন্তু আমার যেমন এই বাঁদিকটায় রয়েছে। এইটা প্রেস করলেই কিন্তু, এই যে দেখে নিন আপনারা, এইটা প্রেস করলে কিন্তু আপনারা সিটটা কিন্তু রিক্লাইন হয়ে যাবে। লেগ স্পেস কিন্তু যথেষ্টই দিয়েছে। আপাতত এই হলো ইনফরমেশান। বাসের কিন্তু উইন্ডো সিট নিয়ে নিয়েছি। আমার সিট নাম্বার হচ্ছে 9 নম্বর, কুন্তলদা আর কঙ্কনের হচ্ছে 11 আর 13। বাস কিন্তু ঠিক আর কিছুক্ষণ পরেই ছাড়বে। এইদিকে রয়েছে কুন্তলদা পিছনে, আর এই রয়েছে কঙ্কন। তিনজনে মিলেই জার্নি করছি আবার কলকাতার উদ্দেশ্যে। কিন্তু 1:10 দীঘা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে। বাসে একজন দাদার থেকে ততটা শুনলাম যে স্প্ল্যানেডের পর কিন্তু বাস লোকাল হয়ে যায়। ধরুন যারা যারা প্যাসেঞ্জার আছে, স্প্ল্যানেডের পর যারা যারা নামতে চায় বারাসাত যাওয়ার সময়, তারা কিন্তু নামতে পারেন। আচ্ছা, বাসের টিকিটের দাম কিন্তু আপনাদের জানি আর কি। বাসের টিকিটের দাম নিচ্ছে কিন্তু 370 টাকা। আপনারা এখন বলতে পারেন যে আমরা এই বাসটা কেন চুজ করলাম। দেখুন, WBSTC এসি বাস কিন্তু অনেক রয়েছে। এই বাসে করে কিন্তু আপনারা নির্ধারিত সময় ঠিক 5:25-এর মধ্যে, কিন্তু 5:25 থেকে অ্যারাউন্ড 6টার মধ্যে আপনারা স্প্ল্যানেডে পৌঁছে যেতে পারেন। আর এই বাসটা পারফেক্ট টাইমে ছাড়ছে 1:10-এ, যেটা একদম সকালেও নয়, খুব বেশি দুপুরেও নয়। এইটা পারফেক্ট টাইম। তার জন্য আমি ভাবলাম যে এই বাসে করে কিন্তু একটা ট্যুর করা যেতে পারে, মানে এই বাসে করে কিন্তু আমরা কলকাতা ফিরতে পারি। তো বাকি ডিটেলস কিন্তু থাকছে এই ভিডিও। ঘড়িতে এখন 1:10, বাস কিন্তু নির্ধারিত সময় দীঘা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়া শুরু করলো। আমাদের ফার্স্ট হল্ট হবে কিন্তু কোলাঘাট।
ডাব্লিউবিটিসির প্রত্যেকটি এসি ভলভো বাসে কিন্তু যেমন সিসিটিভির ব্যবস্থা রয়েছে সিকিউরিটি সিস্টেমের জন্য, এটাও কিন্তু ব্যতিক্রম নয়। এখানেও কিন্তু রয়েছে সিসিটিভির ব্যবস্থা। ঘড়িতে সময় এখন বিকেল 4টে, আর কিন্তু মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা বাকি কলকাতা পৌঁছতে। তাদের বাস কিন্তু এখন কোলাঘাট সেতু পার করে কোলাঘাটে ফৌজি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এসে দাঁড়ালো। ভাবছি এখান থেকে অল্প কিছু খাবার খাবো, সেই রিভিউ পার্টটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। তো এইখানে আমাদের বাস দাঁড়ালো, যেমনটা তোমাদের বললাম ভাবছিলাম কিছু খাবো, তার কোনো মোটামুটি খাবার দাবার নিয়ে নিয়েছে। আমি একটা চিকেন রোল নিলাম যার দাম 60 টাকা খাওয়া যাক। বেকারির মতনই চিকেন রোলটাকে বানানো। এই হলো লেয়ার, সাথে চিকেনের স্টাফিং। অ্যাকচুয়ালি চিকেন প্যাটিসের ভিতর যতটা চিকেন থাকে সেই তুলনায় কিন্তু চিকেন রোলের ভিতর পরিমাণটাও নেই। এক প্রকার ঠকা হলো, বাট ঠিক আছে, সব কিছু নিয়েই চলতে হবে। এটা হচ্ছে এই ফৌজি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে বেশ কটা আইটেম আমরা নিয়েছিলাম। আমি যেমন নিয়েছিলাম চিকেন রোল, বড় স্ক্যাম ভাই, বড় স্ক্যাম। মানে এটা আপনাদের আমি একদমই রিকমেন্ড করবো না যে আপনারা এইখানে এসে খাবেন। এছাড়াও আরও 2-3টে ফ্রাই আইটেম আমরা নিয়েছিলাম, প্রত্যেকটাই কিন্তু আমরা একদম বলবো না যে খুব ভালো খেতে, কারণ প্রত্যেকটাই আমাদের ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে খেতে। পারলে আপনারা ফ্রাই আইটেম ছেড়ে অন্য আইটেম খেতে পারেন, সেটা আপনাদের ওপর নির্ভর করছে। বাট এই রেস্টুরেন্টটা আমাদের তরফ থেকে রেকমেন্ড লিস্টে রইল না।
কিন্তু এখন 5:30, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের বাস স্প্ল্যানেডে গিয়ে পৌঁছাবে। জাস্ট সেকেন্ড ব্রিজ ক্রস করলো, সব মিলিয়ে কিন্তু জার্নিটা দারুণ উপভোগ করলাম। চলুন স্প্ল্যানেডে নেমে আপনাদের সাথে কথা হচ্ছে। চলো, ঘড়িতে সময় কিন্তু এখন ঠিক 5:40, নির্ধারিত সময় থেকে 15 মিনিট মাত্র লেট হয়েছে। আসলে রাস্তাঘাটে জ্যামটা কিন্তু ওদের হাতে থাকে না, রাস্তাঘাটে জ্যাম হতেই থাকে। বাট খুব সুন্দর জার্নি করলাম দীঘা থেকে কলকাতার স্প্ল্যানেড অবধি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে জানেন কি করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে অবশ্যই ভুলবেন না। আর ভিডিওটি যদি এত অবধি ভালো লেগে থাকে তাহলে লাইকটা অবশ্যই করবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর দীঘাতে যেমন আমি যাবার সময় একটা লাক্সারি বাসের ভিডিও দেখেছিলাম, দীঘা থেকে আসবার সময় কিন্তু একটা মোটামুটি বাজেটের মধ্যে আপনাদের বাসের ভিডিও দেখালাম। কিন্তু আমার ইচ্ছা আছে এরপর এই রকম একটা SBSTCর বাসের কিন্তু এই বছর আরেকটা ভিডিও কিন্তু আমি দেওয়ার চেষ্টা করব। তার সাথে কিন্তু আমি যেটা আপনাদের কথা দিয়েছি বারাসাত থেকে দীঘা পর্যন্ত ওই বাসেরও কিন্তু একটা ভিডিও করার চেষ্টা করব। এই হলো আপাতত ট্যুর আমার প্ল্যানিং হয়ে আছে। তো চলুন দেখা হচ্ছে দুর্দান্ত একটা ডেস্টিনেশন নিয়ে। ততক্ষণের জন্য টাটা, স্টে টিউন। বংলার সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।